যে কোনো উপায়ে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, কিন্তু প্যারোলে নয়। বিএনপির গণ অনশন কর্মসূচিতে এমন মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সুরে কথা বলেছেন ২০ দলীয় জোট এবং ঐক্যফ্রন্টের নেতারা। সবারই মত হলো আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে। রাজনীতির আলোচনায় সরগরম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ইস্যু। যৌক্তিক কারণে খালেদা জিয়া প্যারোলে মুক্তির আবেদন করলে সরকার বিবেচনা করবে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে তা নতুন আলোচনার খোরাক যোগায় রাজনীতির মাঠে। খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির গণ অনশন কর্মসূচিতেও নেতাদের বক্তব্যের মূল বিষয়ও ছিল দলের চেয়ারপারসনের মুক্তির বিষয়টি। বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তি হলে হবে গণতন্ত্রের মৃত্যু, তাই নিঃশর্ত মুক্তির পক্ষে সবাই। বেগম খালেদা জিয়াকে যখন কারাগারে নেওয়া হয়েছিল তখন বলেছিলাম, বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয় নাই, বাংলাদেশের গণতন্ত্রকে কারারুদ্ধ করা হয়েছে। তাকে দয়া দাক্ষিণ্য অনুকম্পা প্রকাশ করার দুঃসাহস দেখলে মাঝে মাঝে মাথায় রক্ত চাপে। আমরা বলছি যে তাকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। আমরা কোনো প্যারোলের কথা বলিনি, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি যে জামিন পাওয়াটা তার অধিকার। নেতারা বলেন, আইন অনুযায়ী খালেদা জিয়াকে দ্রুত মুক্ত করা সম্ভব নয়, আন্দোলনই মুক্তির একমাত্র পথ। হয় আমরা তাকে আমাদের মাঠে ফিরিয়ে আনবো, আর না হয় আল্লাহর কসম আমরা তার কাছে চলে যাব। একমাত্র বিকল্প পথ হলো আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়া আবার মুক্ত হয়ে আসবেন আমাদের মধ্যে। গণ অনশনে সংহতি জানাতে উপস্থিত হন ২০ দলীয় জোট ঐক্যফ্রন্টের নেতারা। তাদেরও মত, ঘরের ভেতর নয়, মুক্তির জন্য নামতে হবে রাজপথে। মানুষকে বিভ্রান্ত করবার জন্য নানা রকম কথা বলছে, তার মধ্যে একটা হচ্ছে বেগম জিয়ার মুক্তি নিয়ে আমাদের মধ্যে সংশয় আছে। এই অবৈধ সরকারের কাছে আপনারা কোনো দাবি করতে পারেন না। যদি এই অবৈধ সরকারের কাছে দাবি করেন তাহলে আপনাদেরই পতন হবে। যদি দেশ নেত্রীকে মুক্ত করতে চান, জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর ভিতরে স্লোগান দিয়ে মুক্ত হবে না। সকাল 10:30টায় শুরু হওয়া কর্মসূচি বিকেল 4:30টায় শেষ হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ বিএনপি মহাসচিবকে পানি পান করিয়ে অনশন ভাঙান। মহসেনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা।